ফাঁস হয়েছে লাখ লাখ নথি, ঘোষণা দিয়ে সামনে আনা হয়েছে ক্ষমতাবানদের অন্ধকার দিক। তবুও প্রশ্ন একটাই, অ্যাপস্টাইন ফাইল প্রকাশের পরও এখনো পর্যন্ত একজনের বিরুদ্ধেও কেন মামলা হচ্ছে না কোনো? 2019 সালে কারাগারে মৃত্যুর পরও জেফ্রি অ্যাপস্টাইনের নাম ঘিরে বিতর্ক থামেনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আদালত ও বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে উঠে এসেছে বহু রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তির নাম, কিন্তু এত কিছুর পরও গ্রেপ্তার বা অভিযুক্ত করা হয়নি একজনকেও। বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ও'ডোনাগুর বিশ্লেষণ বলছে, এর পেছনে রয়েছে কয়েকটি স্পষ্ট আইনি কারণ। প্রথমত, নথিতে নাম থাকা মানেই অপরাধের প্রমাণ নয়। অনেক ফাইলেই আছে ফ্লাইট লগ, ইমেল, ঠিকানা বই বা তৃতীয় পক্ষের বর্ণনা, কিন্তু মার্কিন আইনে কাউকে অভিযুক্ত করতে হলে প্রয়োজন সরাসরি যাচাইযোগ্য ও আদালতের টেকসই প্রমাণ। কেবল সামাজিক যোগাযোগ বা পরিচয় উল্লেখ করলেই অভিযুক্ত করা যায় না। দ্বিতীয়ত, অনেক অভিযোগ চলে গেছে সময়সীমার বাইরে। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না হলে তা আর ফৌজদারি অভিযোগ হিসেবে গ্রহণযোগ্য হয় না, যেখানে অ্যাপস্টাইনের অনেক কর্মকাণ্ডের অভিযোগ 2 দশকেরও বেশি পুরনো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তৃতীয়ত, একাধিক তদন্ত নিষ্পত্তি হয়েছে অনেক আগেই। 2008 সালের বিতর্কিত প্লি ডিল সহ আগের কিছু আইনি সমঝোতা নতুন করে মামলা করার পথ সংকুচিত করেছে। বিচার বিভাগ জানিয়েছে তারা পুরনো ও নতুন সব তথ্য পর্যালোচনা করেছে, কিন্তু নতুন অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ পায়নি। চতুর্থত, বহু নথি প্রকাশ করা হয়েছে আংশিক বা নাম গোপন রেখে, যাতে ভুক্তভোগীরা আবারও ক্ষতির মুখে না পড়ে। এতে তাদের স্বার্থ রক্ষা হলেও এই তথ্যগুলো আদালতে সরাসরি গ্রহণযোগ্য শক্ত প্রমাণ হিসেবে দাঁড়ায় না, ফলে সেগুলোর ভিত্তিতে নতুন করে মামলা এগোনো কঠিন হয়ে পড়ছে। এ কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অভিমত প্রায় একই। অ্যাপস্টাইন ফাইলগুলো নৈতিক প্রশ্ন জাগালেও আইনি বাস্তবতায় সেগুলো এখনও নতুন মামলা শুরুর জন্য যথেষ্ট নয়। দরকার আরও স্পষ্ট ও অকাট্য প্রমাণ। সুপ্তি রায়, RTV।